স্বাগত জানাচ্ছি আমার ট্রাভেল ব্লগে। আজ আমরা ঘুরে দেখব ইতিহাস, ঐতিহ্য আর বীরত্বের অমূল্য ভান্ডার বাংলাদেশ সামরিক জাদুঘর। আসসালামু আলাইকুম দর্শক, স্বাগত জানাচ্ছি মিলিটারি মিউজিয়াম থেকে। আমি আছি আপনাদের সাথে পুরো ভিডিও ধরে মোহাম্মদ দেলোয়ার হোসেন। আপনারা দেখছেন দেলোয়ার ট্রাভেল ব্লগ। দেলোয়ার ট্রাভেল ব্লগ তথ্য এবং বিনোদনমূলক চ্যানেল। দর্শক, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দর্শক, আজকে তুলে ধরব সামরিক মিউজিয়ামের ইতিহাস এবং সৌন্দর্য। চলুন দর্শক, বেশি দেরি না করে প্রথমে জেনে আসি ভ্রমণ গাইড। ঢাকার যে কোনো স্থান থেকে প্রথমে আসতে হবে আপনাদের বিজয় সরণি। বিজয় সরণি থেকে মাত্র 5 মিনিটের পায়ে হেঁটে চলে আসতে পারেন বাংলাদেশ সামরিক জাদুঘরে। টিকিট মূল্য এবং সময়সূচি। বাংলাদেশ নাগরিকদের জন্য জনপ্রতি 150 টাকা দিয়ে পরিদর্শন করতে পারবেন। সার্বভৌম দেশসমূহ জনপ্রতি 500 টাকা দিয়ে পরিদর্শন করতে পারবেন এবং অন্যান্য দেশসমূহ জনপ্রতি 800 টাকা দিয়ে পরিদর্শন করতে পারবেন। এবং 5 বছর হতে সকল বয়সী দর্শনার্থীদের জন্য টিকিট বাধ্যতামূলক এবং 5 বছরের নিচে কোনো শিশুর টিকিটের প্রয়োজন নেই। এই জাদুঘরটি সকাল 10:30 থেকে সন্ধ্যা 6:30 পর্যন্ত পরিদর্শন করতে পারবেন। শুক্রবার দুপুর 3টা থেকে সন্ধ্যা 7:30 পর্যন্ত পরিদর্শন করতে পারবেন এবং সাপ্তাহিক বন্ধের দিন বুধবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনে এই জাদুঘর সম্পূর্ণ বন্ধ থাকে। এই সম্পূর্ণ জাদুঘরটি 5টি ফ্লোর নিয়ে গঠিত, যার মধ্যে 2টি ফ্লোর আন্ডারগ্রাউন্ডে। এখানে 3টি ভিন্ন ভিন্ন সেকশন রয়েছে: নৌবাহিনী, বিমান বাহিনী এবং সেনাবাহিনী। আন্ডারগ্রাউন্ডে 2টি ফ্লোর রয়েছে নৌবাহিনীর ইতিহাস, নৌযুদ্ধের সরঞ্জাম এবং ভার্চুয়াল রিয়েলিটির চমৎকার অভিজ্ঞতা। এরপর 3য় তলা এবং 4র্থ তলায় রয়েছে সেনাবাহিনী বীরত্বের গল্প এবং সরঞ্জাম। আরও 5ম তলায় দেখা মিলবে বিমান বাহিনীর দুঃসাহসের অভিযানের গল্প, আরও বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং হেলিকপ্টারের কালেকশন। তো আমরা প্রথমেই প্রবেশ করব নৌবাহিনীর সেকশনে। এক পাশে রয়েছে একটি বড় কার্গো ডিসপ্লে, যেখানে আপনি ভার্চুয়াল রিয়েলিটির মতো অভিজ্ঞতা নিতে পারবেন। এখানে রয়েছে মুঘল যুগের যুদ্ধ জাহাজের মডেল, যা সে সময়ের ইতিহাসকে স্মরণ করিয়ে দেয়। অপারেশন জ্যাকপট, এখানে রয়েছে সেই অপারেশনের বিভিন্ন ডকুমেন্ট এবং যন্ত্রপাতি এবং গল্পগাথা। এছাড়া বিভিন্ন সময়ের বিভিন্ন অপারেশনের তথ্য আপনারা এখানে পেয়ে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন নৌবাহিনীর ব্যবহৃত হেলিকপ্টার এবং বোট। এই ফ্লোরে আপনারা আরও দেখতে পাবেন নৌবাহিনীর বন্দুক এবং জাহাজের অংশবিশেষ এবং ইত্যাদি। দর্শক, চলুন এবার আমরা যাব নিচে আরেকটি ফ্লোরে। এখানে 3D প্রজেক্টের আলো আর নকশায় এমন এক পরিবেশ তৈরি করা হয়েছে যা দেখতে একদম বাস্তবের মতো। আলোর এই খেলা পুরো জগৎটিকে জীবন্ত করে তুলেছে।
দর্শক, এখন প্রবেশ করা যাক সেনাবাহিনী গ্যালারিতে। এখানে রয়েছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্যবহৃত কামান, যা আমাদের অতীতের ইতিহাসকে মনে করিয়ে দেয়। এর পাশে রয়েছে পলাশী যুদ্ধের 3D ম্যাপ। এখানে সেই সময়ের যুদ্ধর কৌশল ও পরিস্থিতি অসাধারণভাবে তুলে ধরা হয়েছে। এছাড়া দেখতে পারবেন সেই কালে যুদ্ধের বিভিন্ন অস্ত্র ও রেন্টো স্টাইলের অনেক আকর্ষণীয় বন্দুক এবং আরো অনেক কিছু। দর্শক, চলুন আমরা উপর ফ্লোরে যাই। এই ফ্লোরে মুক্তিযুদ্ধ এবং সেনাবাহিনী বিভিন্ন স্মৃতিচিহ্ন চমৎকারভাবে প্রদর্শনীয় হয়েছে। এখানে 1971 সালে মুক্তিযুদ্ধের ব্যবহৃত অস্ত্র ও সরঞ্জাম দেখতে পারবেন, যা সে সময়ের বীরত্বের কথা মনে করিয়ে দেয়। এখানে রয়েছে রেডিও সেট এবং ফিল্ড টেলিফোন, যা 1975 থেকে 76 সালে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে আনা হয়। এটি কিন্তু দেশের অভ্যন্তরীণ নিরাপত্তায় রক্ষায় ব্যাপকভাবে ব্যবহৃত হয়েছিল। সামরিক জাদুঘর আমাদের জাতির গৌরব, ইতিহাসের প্রতিচ্ছবি। দর্শক, আপনারা যদি কখনো ঢাকা আসেন, অবশ্যই সামরিক জাদুঘর ভ্রমণ করে যাবেন। দর্শক, সামরিক জাদুঘরের ভ্রমণের পাশাপাশি আপনারা নব থিয়েটারও ভ্রমণ করে যেতে পারেন, কারণ সামরিক জাদুঘরের পাশেই অবস্থিত বঙ্গবন্ধু নব থিয়েটার। দর্শক, আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।